আমরা বলছি অর্ধপাল্লা ফুরিয়ার সাইন দ্বারা। অর্ধপাল্লা কি সেটা বলতো। এর আগে আমরা যে ম্যাথ গুলো করেছি এরকম মাইনাস পাই লেস দেন এক্স লেস দেন পাই ব্যবধি থাকতো। হ্যাঁ, তাহলে অর্ধপাল্লা বলতে হবে এখানে দেখো যদি এরকম 0 লেস দেন এক্স লেস দেন পাই, তার মানে কি অর্ধেক। সম্পূর্ণ ব্যবধির কত অর্ধেক নিয়ে কাজ করছি আমরা, বুঝা গেছে। এই যখন এরকম থাকবে এই যে 0 লেস দেন এক্স লেস দেন পাই, তখন এটাকে বলা হবে অর্ধপাল্লা। দেখো এই পাশে 0 থেকে কি ছিল পজিটিভ পাই পর্যন্ত, এই পাশে কত মাইনাস পাই পর্যন্ত। আমরা এখন কি করছি 0 থেকে পাই পর্যন্ত নিচ্ছি, তার মানে কি অর্ধেক নিচ্ছি না। বুঝলি কথা কি বুঝেছো? যখন এরকম থাকবে তখন বলা হবে অর্ধপাল্লা। কথা ক্লিয়ার? আমার কথা কি বুঝেছো? তাহলে এই ক্ষেত্রে যদি আমি পর্যায় বের করি এটা কি হয় 0, পাই না, এই পর্যায় বের করলে কি বি মাইনাসে যে পাই মাইনাস কত 0 না, বুঝা গেছে। তাহলে আমরা যদি 0 থেকে এল ব্যবধি হয় পাই না হয় যদি এল ব্যবধি হয় তাহলে কি আসে এল মাইনাস 0 আসে না, তার মানে কি এল হয় না। তাহলে পর্যায়ে যে এল, বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার? তাহলে আমাদের এই যে অর্ধপাল্লা মানে কি অর্ধেক ব্যবধি থাকবে। ব্যবধি কত থাকবে? অর্ধেক থাকবে। কথা ক্লিয়ার? অর্ধপাল্লা মানে ব্যবধি থাকবে অর্ধেক। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে অর্ধপাল্লা ফুরিয়ার সাইন দ্বারা সেক্ষেত্রে শুধুমাত্র দেখো সাইন যুক্ত পদ থাকবে। যখন অর্ধপাল্লা ফুরিয়ার সাইন বলবে তাহলে কি হবে শুধু সাইন যুক্ত পদ থাকবে। আর যখন অর্ধপাল্লা কোসাইন তখন দেখো এ নট এবং এন থাকবে, কস যুক্ত পদ থাকবে। কথা ক্লিয়ার? এখানে এই যে বিএন, এই বিএন কে বলা হয় ফুরিয়ার সহগ বা ফুরিয়ার ধ্রুবক। সেই বিএন এর পরিচয় আছে এইটা। কথা ক্লিয়ার? কথা বুঝছো? আর এখানে দেখো এ নট এবং এন আছে ফুরিয়ার সহগ বা ধ্রুবক। এ নট এর পরিচয় আছে এইটা এবং এন এর পরিচয় আছে এইটা। এগুলো মুখস্থ। কথা ক্লিয়ার? এর পূর্বের ক্লাসে আমরা এগুলো করেছি, ঠিক আছে। এখন আমি মুছে দিলাম সূত্রগুলো। এই সূত্র দুইটাই আজকে আমাদের ব্যবহার আছে, এই সূত্র দুইটার কি আছে আজকে আমাদের ব্যবহার আছে। তাহলে আজকে আমরা কি করছি অর্ধপাল্লা নিয়ে কাজ করছি। এবার যে অঙ্কটা দিচ্ছি সেই অঙ্কটা দেখো। আমাদের অঙ্ক নাম্বার আছে 41, এক্সাম্পল 41, এক্সাম্পল 41। এখানে দেখো প্রদত্ত ফাংশন